এই বছরের প্রথম আমের আচার আমি কার জন্য বানিয়েছি আর আমাদের বাসায় এত মজার মজার খাবারগুলো কে নিয়ে এসেছে আজকে ভিডিওতে থাকছে সবকিছু। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাসায় এমন একজন মানুষ এসেছে যে মানুষটা আসার পর উমাইর ওরাইশা এত বেশি খুশি হয়েছে আর উমাইর ওরাইশার জন্য এনেছে ওদের সব মজার মজার পছন্দের খাবারগুলো। আর এই খাবারগুলো এনেছে সুদূর কুমিল্লা থেকে। উমাইর ওরাইশার জন্য উমাইর ওরাইশার ছোট খালা সুদূর কুমিল্লা থেকে দারুণ দারুণ জিনিসপত্র নিয়ে এসেছে। উমাইর ওরাইশা কিন্তু এই কালো জাম ভীষণ পছন্দ করে, যে কালো জামের ভিতরে খিসা থাকে সেটা কিন্তু ওদের ভীষণ পছন্দ। সাথে ছিল 2 ধরনের কুকিজ আর এই কুকিজগুলোর উপরে ছিল নাটস। উমাইর ওরাইশা তো ভীষণ পছন্দ করে নাটস, তো এইগুলো দেখে কিন্তু তারা ভীষণ খুশি হয়েছে। আর এই সবগুলো জিনিসপত্র আমার বোন নিয়ে এসেছে মিয়ামি রিসোর্ট থেকে। এই মিয়ামি রিসোর্টটা হচ্ছে কুমিল্লাতে। আপনারা যারা কুমিল্লার আশেপাশে থাকেন বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার সময় কিন্তু এই মিয়ামি হোটেলে বা রিসোর্টে কিন্তু বাস থামায় বা গাড়ি থামায় বিশ্রাম নেওয়ার জন্য, আপনারা খাওয়া দাওয়া করার জন্য। তো এইখানে কিন্তু যে মজার মজার খাবারগুলো পাওয়া যায় সবাই কিন্তু এখানে খাবার খেয়েও আসে আবার নিয়েও আসে। যাই হোক, আমার মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে, ওদের ছোট খালা ওদের জন্য এত কিছু নিয়ে এসেছে। তো এখন আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মু আমার পছন্দের একটি খাবার রান্না করছে। আমি কিন্তু ভীষণ পছন্দ করি পুঁইশাক দিয়ে ছোট চিংড়ি। আমার আম্মুর হাতের এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয়। তো আমি যখনই পুঁইশাক নিয়ে আসি বাজার থেকে তখনই আম্মুর হাতেই রান্না করাই। আর আম্মু যখন রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর রান্না দেখি আর আম্মুকে একটু একটু হেল্প করার চেষ্টা করি। দেখুন তো কতটা সুন্দর লাগছে পুঁইশাক রান্নাটা। এই পুঁইশাক দিয়ে কিন্তু আমি গরম গরম ভাত 2 প্লেটও খেতে পারি, কারণ আমার আম্মুর হাতের এই পুঁইশাক রান্না আমার ভীষণ পছন্দের। তো দেখুন আমি আজকে অনেকগুলো আচার বানিয়েছি। কার জন্য বানিয়েছি জানেন? আমার আব্বুর জন্য। আমার আব্বু আচার খেতে ভীষণ পছন্দ করে। তো আব্বু যেহেতু বাংলাদেশে নেই তাই আমি আমার এই আচারগুলো আব্বুর জন্য সুদূর ইটালি পাঠিয়ে দিব, যাতে করে আমার আব্বু খুব মজা করে বাংলাদেশের আমের টেস্ট পায় ইটালিতে বসে। আচার বানাতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমি একদমই সময় পাই না বাচ্চাদেরকে নিয়ে, তাই কিন্তু আমার তেমন একটা আচার দেওয়াও হয় না। কিন্তু এবার যে আচারগুলো আমি বানিয়েছি সেই আচারের রেসিপিগুলো ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন কিন্তু আমি এই কাঁচের বয়মে আমের আচারগুলো তুলে রাখছি। অবশ্যই মনে রাখবেন আপনারা যখন আমের আচার দিবেন অথবা যে কোনো ধরনের আচার দিবেন, আপনারা যদি কাঁচের বয়মে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে এবং এই আচারে কিন্তু ফাঙ্গাস পড়বে না। আপনারা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আপনারা দেখবেন আমি সব সময় আমার আচারগুলো কিন্তু কাঁচের বয়মে সংরক্ষণ করার চেষ্টা করে থাকি। তো আপনারা কিন্তু এই চেষ্টাটা করবেন যাতে করে কাঁচের বয়মে অনেক দিন ধরে আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।